আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই ডিফারেন্ট একটা ব্লগ দেখাবো। আপনারা যারা ফুড পছন্দ করেন তাদের জন্য এই ব্লগটা। হ্যাঁ, আমরা আজকে এসেছি একটা ইনভাইটে ডিনার। আমাদের ফ্রেন্ড জ্যাকি ও আমাদেরকে ইনভাইট করেছে। এখানে আপনারা দেখতে পাবেন যে একটা ক্র্যাব দিয়ে আমরা কতগুলো আইটেম খেয়েছিলাম। আর এই ব্লগটা খুবই ডিফারেন্ট হবে। We order one dish. 帝王蟹 Yes. ও মাই গড, এত বড় ক্র্যাব! আমি আসলে এর আগে কখনোই এত বড় ক্র্যাব খাওয়া হয়নি। আর এটা আমরা যেখানে ইনভাইটে এসেছি এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড জ্যাকি, ওর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে আমরা এখানে আজকে ডিনার করব। তো দেখলেন যে রাইস সাথে হচ্ছে ক্র্যাবের মিট দিয়ে পানি দিয়ে আরও কিছু মশলা দিয়ে এটাকে ঢেকে দিল। তো এটা হচ্ছে কুক হবে। তো কুক হতে হতে চলেন আমরা আর একটু গল্প করে ফেলি। তো এখানে অনেক রকম সস টস দেওয়া হয়েছে। তো সবার আগে ও আমাদেরকে দিল হচ্ছে একটা কাঁচা চিংড়ি মাছ, যেটা হলো একটু সস দিয়ে খেতে হবে। এই চিংড়ি মাছটা নাকি চায়নার একটা প্রভিন্স থেকে আসে। সব জায়গার চিংড়ি কিন্তু কাঁচা খাওয়া যাবে না, আর এই চিংড়িটা একটু বিশেষভাবে আলাদা টেস্ট কাঁচা খাওয়ার জন্য। তো এইটাকে আমরা এরকম ওই আমাদেরকে ছিলে ছিলে দিচ্ছিল। তো এটা খুব মজা ছিল। আমি যখন প্রথম চায়নাতে গিয়েছিলাম ওইবার জ্যাকি আমাদেরকে এত এত জায়গায় নিয়ে গিয়েছিল ঘোরাতে, এত এত জায়গায় আমরা খেয়েছিলাম আর এত এত ডিফারেন্ট ডিফারেন্ট ফুড। আর যখনই যাই তখনই কিন্তু আমাদেরকে মানে আলাদা স্পেশাল সে ট্রিট দেয়। সব সময় ওকে অনেক মিস করি, অনেক ভালো। বাংলাদেশেও সে এসেছে এবং বাংলাদেশে এসেও সে মানে কুক করে খেয়েছে আমাদের বাসায়। তো দেখতে পেলেন যে ওয়েস্টার, তার আগে কিন্তু ক্র্যাব ফ্রাই, এখানে আছে চিংড়ি, এখানে একটা মেট, একটার পর একটা ডিশ চলেই আসতেছে। এটা ছিল ক্র্যাবের যে বডি, হাত পা, ওইটা দিয়ে বানানো। আর এটা হচ্ছে একটা ওয়েস্টার, অনেক এক্সপেন্সিভ একটা ওয়েস্টার। এখানে হচ্ছে ফিশ, মানে একটার পর একটা দিচ্ছে। এগুলো কিন্তু কোনো রান্না না, শুধু ফ্রাইটাই ছিল একটা রান্না, বাকিগুলো কিন্তু এই যে একটা করে দিচ্ছে। আর এটা বয়েল হয়ে যাচ্ছে। এভাবে করে করে এক একটা করে আইটেম হচ্ছে আর হচ্ছে। জ্যাকি আসলে অনেক ফুড লাভার, ও অনেক খাবার পছন্দ করে। যখনই মানে ও অর্ডার দিতে যায় বলে যে আমার মনে হয় যে এতটুকুতে পেট ভরবে না, তো অনেক খাবার সে অর্ডার করে। শেষ পর্যন্ত কোনোটাই শেষ করতে পারে না। তো এই যে দেখেন, এটা কিন্তু ক্র্যাবের যে ডিম ওইটা দিয়ে একটা ডিশ করেছে এবং একদম নিচে যেটা ছিল ক্র্যাবের মিট রাইস দিয়ে একটা স্যুপের মতো হয়েছে। ওইটা খেতে আরও মজা ছিল। এবং ওইটার যে ব্রেইন ওইটা দিয়ে একটা আইটেম করেছে। আমি প্রত্যেকটা আইটেমের এখানে পিকচার দিয়ে দিলাম, আপনারা পিকচারগুলো দেখে নেবেন, অনেক লোভনীয়। আর কেমন লাগে আপনাদের কাছে আমার চায়না ব্লগগুলো অবশ্যই একটু কিন্তু কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।